বাপকে কষ্ট দিবেন না। বাড়ি থেকে যদি আপনি দোকানে যান, মার্কেটে যান, কাজে যান, কর্মে যান, যেখানেই যাবেন না কেন সোনা মানিক, আপনি আপনার মায়ের হাতে চুমা দিয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। মায়ের হাতে চুমা দিয়ে যাবেন। মা এই যুবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে যারা মায়ের খেদমত করে, যারা আব্বার খেদমত করে, আমার আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়। ওগো মালিক বিন দিনার 40 বছর ধরে আমার কাছে আল্লাহর বড় কুতুবেরা, মহান আল্লাহ পাকের নেক বান্দারা প্রতি বছর এসে এসে আমার হজ কবুল হয় না কেন আমাকে খবরটা দিয়ে যায়। এই 40তম বর্ষ আপনি আমার কাছে এসে বলতেছেন আমার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। অপরাধ কিছুই নয়, অপরাধটা হলো একটাই, পৃথিবীর জমিনে আমি আমার মায়ের সঙ্গে বড় অত্যাচার করে ফেলেছি। ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যারা মায়ের কথা শোনে না, আব্বার কথা শোনে না, জেনে রাখবেন তারা হলো পিতামাতা নাফরমান সন্তান। যতই সাবান দিবাগত রাতে ওই সন্তানটি যদি তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আর নচিত তওবা বিহীন যদি ক্ষমা চায় আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কারণ এটাই হলো 14 সাবান দিবাগত রাত, ইবাদতের রাত। হে যুবক সোনা মানিকেরা, ওই রাতে যে যত পারবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাহলেই আমাদের জন্য লাভ। জেনে রাখবেন মদখোর ব্যক্তির দোয়া কবুল হবে না। মদখোরের দোয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। মদখোরের দোয়া কবুল হবে নবী আমার গ্যারান্টি দিয়েছেন। সুদখোরের দোয়া কবুল হবে নবী গ্যারান্টি দিয়েছেন। আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে। একটি শর্ত নবী বলেছেন, তওবা যদি করে, তওবা অর্থ হলো ফিরে আসা। যদি কেউ ফিরে আসে আর যদি জীবনে না করার প্রতিজ্ঞা করে, মহান আল্লাহ পাক বলেন বান্দারে বান্দিরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছি, পাহাড় পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয় আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দেব। সিরাত আমাদের সম্মুখে, সিরাত আমাদের সম্মুখে। এ যুবক, তাহলে আব্বা মায়ের নাফরমান